পর বেলাইন কেন হচ্ছে রেল? দেশে ঘটে চলেছে একের পর এক রেল দুর্ঘটনা। ট্রেনের সংখ্যা আর শিডিউলেই কি বিপত্তি? 3 বছরে প্রায় 82টি ট্রেন লাইনচ্যুতর ঘটনা, বছরে গড়ে 27টি, মাসে 2টিরও বেশি। কেন হচ্ছে এমন? কোথায় বিপত্তি বেশি? কারণ খুঁজতে রেলের সমীক্ষা। নলপুরে সেকেন্দ্রাবাদ শালিমার সুপারফাস্ট এক্সপ্রেস বেলাইন হওয়া রেশ কাটার আগেই তেলেঙ্গানার পেড্ডাপাল্লিতে বেলাইন আরও একটি ট্রেন। এই দুর্ঘটনার প্রভাবে সাউথ সেন্ট্রাল রেলওয়ে সেকেন্দ্রাবাদ ডিভিশনে অন্তত 20টি ট্রেন বাতিল করতে হয়েছে। গত 3 বছরে এই নিয়ে দেশের সবকটি রেলওয়ে জোন মিলিয়ে অন্তত 82টি ট্রেনের লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। বছরে গড়ে 27টি, মাসে 2টিরও বেশি। এমন ঘটনা কি দেশের প্রতিটা রেলওয়ে জোনেই ঘটছে, না এমন কোনো জোন বা নির্দিষ্ট কোনো সেকশন রয়েছে যেখানে এই ধরনের দুর্ঘটনার সংখ্যা অন্য জায়গার তুলনায় অনেকটাই বেশি? যদি তেমন কোনো জায়গা থেকেই থাকে তাহলে সেখানে বেশি দুর্ঘটনা ঘটে কেন? এইসব প্রশ্নের সদুত্তর পেতে এবং সমস্যার সম্ভাব্য সমাধান খুঁজতে কোমর বেঁধে কাজ শুরু করে দিয়েছে ভারতীয় রেলের ট্র্যাক রক্ষণাবেক্ষণ এবং সিগন্যাল ও টেলিকম বিভাগের ইঞ্জিনিয়াররা। প্রযুক্তিবিদরা জানাচ্ছেন, প্রথম পর্যায়ে তদন্তে যে তথ্য সামনে এসেছে তার ভিত্তিতে বলা যায়, নর্থ সেন্ট্রাল রেলওয়ে জোনের নিউ দিল্লি, টোন্ডলা, কানপুর সেকশনে সবচেয়ে বেশি ট্রেন বেলাইন হয়েছে। এই কারণে এই অংশকে সবচেয়ে বেশি দুর্ঘটনাপ্রবণ বলে মনে করা হচ্ছে। উত্তর ভারতের তুলনায় দক্ষিণের রেলওয়ে জোনগুলি অনেকটাই নিরাপদ বলে মনে করা হতো বহুদিন ধরে। তবে গত 10 বছরে সেই ধারণাও বদলাতে শুরু করে দিয়েছে। ঝুঁকিপূর্ণ বা রিস্কি এরিয়া তালিকায় ঢুকে পড়েছে ভারতীয় রেলের আহমেদাবাদ সুরাট সেকশন এবং বিশাখাপত্তনম বিজয়ওয়াড়া অংশ। উত্তর পূর্ব সীমান্ত রেলের কাটিহার শিলিগুড়ি শাখার নাম এখনো পর্যন্ত দুর্ঘটনাপ্রবণ তালিকায় ওঠেনি, কিন্তু গত 3 বছরে এই শাখায় যেভাবে কয়েকটি ট্রেন বেলাইনের ঘটনা ঘটেছে এবং সেই সঙ্গে অনেকটা এলাকার সিগন্যালের নিয়মিত যান্ত্রিক সমস্যা লেগেই থাকছে, তারপর থেকে এই অংশটিও ক্রমশ রেলের প্রযুক্তিবিদদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে। কেন নির্দিষ্ট কয়েকটি জোনের হাতে গোনা কয়েকটি সেকশনেই এমন হচ্ছে? জবাবে ইঞ্জিনিয়াররা বলছেন, নেপথ্যে প্রধানত 2টো কারণ রয়েছে। প্রথমত, নির্দিষ্ট কিছু সেকশনে ট্রেনের সংখ্যা অত্যন্ত বেড়ে গিয়েছে গত 1 দশকে। এর ফলে ট্র্যাক রক্ষণাবেক্ষণের জন্য সময় অনেকটাই কমেছে। এছাড়া তারা মনে করছেন, যথাযথ শিডিউলিং এর অভাবে দুর্ঘটনা বাড়ছে। শিডিউলিং হলো কোনো একটা সেকশনে কোনো নির্দিষ্ট সময়ে কোন ধরনের ট্রেনের চাহিদা রয়েছে এবং কোন ধরনের ট্রেন চলছে তারই সমন্বয় করা। ইঞ্জিনিয়াররা এই বিষয়ে জানাচ্ছেন, হয়তো অল্প সময় ব্যবধানে একটি বন্দে ভারত আর একটি রাজধানী এক্সপ্রেস কোনো জায়গা দিয়ে গিয়েছে, তার জন্য অন্য কয়েকটি প্যাসেঞ্জার ট্রেনকে আটকে দেওয়া হয়েছিল। এরপর খুব অল্প সময়ের ব্যবধানে পরপর প্যাসেঞ্জার ট্রেনগুলিকে ছাড়তে বিপত্তি ঘটতে পারে। যতদিন না ট্রেনের সংখ্যা এবং শিডিউলিং বিজ্ঞানসম্মত হচ্ছে, ততদিন দুর্ঘটনার আশঙ্কা থেকে যাবেই বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।